আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং অনেকটা রসালো, খেতে মজাদার বুরিন্দা। আর এই রেসিপিটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর তৈরি করা খুব সহজ। আমরা যেহেতু দোকান থেকে কিনে খাই এই রেসিপিটি, সেটা যদি ঘরে তৈরি করতে পারি তাহলে তো কথাই নেই। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে বুন্দিয়া রেসিপি নিয়ে আসছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বুন্দিয়া তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিছি। আর সর্বফার্স্ট বেসনটাকে চেলে নিতে হবে। দেখা গেছে অনেক সময় দলা পেকে থাকে, সেই ক্ষেত্রে বেসনটা যদি চেলে নিই তাহলে কিন্তু বেসনটা চেলে নেওয়ার পরে কিন্তু বুন্দিয়ার ব্যাটারটা অনেকটা স্মুথ হয়। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা যতটা স্মুথভাবে তৈরি করবে বুন্দিয়াটা খেতেও কিন্তু ততটাই ভালো হবে। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর অনেকটা সময় নিয়ে যদি তোমরা এই ব্যাটারটা তৈরি করতে পারো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। আর দেখা গেছে বুন্দিয়াটা তৈরি করার পরে কিন্তু শিরাটা অতি সহজেই ঢুকে যায়, রসালো হয় অনেকটা। তো ব্যাটারটা ফেটাতে ফেটাতে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, কারণ অনেকটা ফোমে ফোমে ভাব করলে কিন্তু পারফেক্টলি একটা ব্যাটার হয়। তো ব্যাটারটা কিন্তু আমি একটু একটু পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো যতটা সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করবে ততটাই কিন্তু বুন্দিয়া খেতে খুব ভালো হয় এবং তৈরি করতেও খুব সহজ হয়। তো এভাবে করে কিন্তু আমি হ্যান্ড ওয়েজের সাহায্যে ব্যাটারটাকে অনেকটা সময় নিয়ে ফেটে নেব। তো আরেকটু পানি আমি অ্যাড করে দেব। দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা আরেকটু আমি ফেটিয়ে নেব, যাতে দেখা গেছে অনেকটা ফোমে ফোমে ভাব হয়। তো ব্যাটারটা ফেটাতে ফেটাতে দেখো ব্যাটারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাটারটা ফেটানোর পরে কিন্তু দেখো কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। তো ব্যাটারটা তৈরি করার পরে আমি 2 ভাগে ভাগ করে নিছি। ভাগ করার পরে এখানে আমি ফুড কালার দিয়ে দেব। আর কি দোকানে অনেক সময় দেখা গেছে এই লাল কালারের বুন্দিয়াটা কিন্তু সবচাইতে আকর্ষণীয় হয়। তো এই ফুড কালারটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ফুড কালার এই বুন্দিয়ায় ব্যবহার করতে পারো। তো আমি লাল কালারটা দিয়ে দিছি। তো কালারটা একটু গাঢ় করব, দেখো কালারটা একটু গাঢ় করে নিছি। আর এখানে আমি আরেকটা ফুড কালার দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ। তো টোটাল আমি 3 কালারের বুরিন্দা তৈরি করব। তো এখানে আমি ইয়েলো কালার দিচ্ছি। তো এই চামিজের সাহায্যে কিন্তু আমি বুন্দিয়াটা তৈরি করে নেব। আর ডুবো তেলেই কিন্তু এই বুন্দিয়াগুলো ভাজতে হবে। তো তার জন্য কিন্তু এই চামিজের সাহায্যেই কিন্তু আমি বুন্দিয়াটা তৈরি করে নেব। তো দেওয়ার পরে কিন্তু দেখা গেছে চামচটা আর কি বেশি ঝাঁকানো যাবে না, তাহলে দেখা গেছে বুন্দিয়া অনেক সময় লেজ বের হয়ে যায়। তো যতটা সময় নিয়ে ভাজবে ততটাই কিন্তু ভালো। তো চামচেতে যতটা সম্ভব আস্তে আস্তে পড়বে অতটুকুই কিন্তু ভাজতে হবে। তো দেখো এইভাবে করে কিন্তু আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নেব। তো এক কালারের বুন্দিয়া কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি লাল কালারের বুন্দিয়াটা ভেজে নিচ্ছি। তো এই ব্যাটারটাও আমি দিয়ে দিছি, দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে করেই কিন্তু এই বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। তো যেহেতু অল্প অল্প করে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এই বুন্দিয়াগুলো আস্তে আস্তেই ভেজে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু বুন্দিয়ারগুলো ব্যাটারগুলো পড়ছে। তো দেখো এখানে লাল কালারের বুন্দিয়াগুলো ভাজা হয়েছে। তো টোটাল আমি 3 কালারের বুন্দিয়া তৈরি করছি। তো দেখতেই পাচ্ছ আমি সাদা বুন্দিয়াটাও কিন্তু তৈরি করছি। তো এটা আমি অফ ক্যামেরায় তৈরি করছি। আর এই 2 কালারটা শুধু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ বুন্দিয়ার দানাগুলো কতটা আর কি ফুলে উঠছে। তো ব্যাটারটা যতটা সম্ভব যতটা স্মুথভাবে তৈরি করবে
বুন্দিয়াগুলো কিন্তু অতটা সহজভাবেই কিন্তু ফুলে উঠবে। তো এবার আমি শিরাটা তৈরি করতে চুলায় একটি হাঁড়ি বসায় দিছি। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিছি, তার সাথে 1 কাপ পানি। তো দেওয়ার পরে কিন্তু চিনিটাকে আমি একটা শিরা করে নেব। চিনিটা যতটুক সময়ে না গলবে ততটুক সময়ে কিন্তু আমি নাড়তে চাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে। এই পর্যায়ে এসে শিরাটা যখন তৈরি হয়ে যাবে, আমি কিন্তু বুন্দিয়াগুলোকে দিয়ে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে শিরার সাথে মিক্স করে নেব বুন্দিয়াগুলো। আর দেখা গেছে আমি একটু বুন্দিয়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু 5 মিনিটের জন্য আমি দমে বসায় রাখবো, যাতে শিরাটা ঢুকে যায়। তো দেখো অনেকটা সময় নিয়ে কিন্তু শিরার সাথে মিক্স করতে হবে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু 5 মিনিটের জন্য এই বুন্দিয়ার সাথে আর শিরার সাথে আর কি দমে রাখছি, যার ফলে দেখো শিরাটা অলরেডি ঢুকে গেছে। তো দেখো সবগুলো বুন্দিয়া কিন্তু আমি তৈরি করে ফেলছি, একেবারেই লোভনীয়, অনেকটা রসালো। তো এইভাবে কিন্তু আমরা কম সময়ের মধ্যে এই বুন্দিয়াগুলো তৈরি করতে পারি। আর যেহেতু আমরা দোকান থেকে কিনে খাই, সেক্ষেত্রে যদি আমরা ঘরে এই বুন্দিয়াটা অনেক অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারি তাহলে তো কথাই নেই। আবার দেখা গেছে রমজানের সময় কিন্তু আমাদের এই বুন্দিয়াটা খাওয়া পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা তৈরি করতে পারি অনেক সহজেই এই বুন্দিয়াটা ঘরে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।